নমস্কার, আমি ঝুমু পলি। পলি গ্রিলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভীষণ ভীষণ ভালো আছেন। চপ, কাটলেট, রোল, মোগলাই এসব তো আছে, কিন্তু আমাদের দৈনন্দিন মাছ ভাতের তুলনা একমাত্র মাছ ভাতই। বাঙালিদের এই সহজ, সুস্বাদু, স্বাস্থ্যকর মাছের ঝোল ভাতের কথা জগৎ বিখ্যাত। সেই জন্যই মাছে ভাতে বাঙালি। আসুন দেখে নিন কিভাবে বাঙালি স্টাইলে মাছের ঝোল বানাতে হয়। বাঙালি স্টাইলে রুই মাছের ঝোল বানাবার জন্য আমি নিয়েছি 400 গ্রাম রুই মাছ। প্রথমে মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। হলুদ লবণ মাখিয়ে মিনিট 15 রেখে দিতে হবে। ইংরেজিতে একে আমরা ম্যারিনেট করা বলি। ব্যাস, মাখানো হয়ে গেল। খুব সহজ রান্না, খুব স্বাস্থ্যকর, খুব সুস্বাদু খেতে। কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর সোনালি কালার হয়ে গেছে। এরকম সোনালি রং করে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইতে 2 চামচ তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে তেজপাতা, সেলেরি সিড বা রাঁধুনি, 5 ফোড়ন দিয়ে দিন। একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার সবজিগুলো দিয়ে দিতে হবে। সবজিগুলো অপশনাল, দিতে পারেন আবার নাও দিতে পারেন। একে একে দিয়ে দিতে হবে কুচনো টমেটো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এগুলোকে খুব ভালো করে কষে নিতে হবে। আমার এক মহারাষ্ট্রিয়ান বন্ধু শ্বেতা অনেকদিন ধরেই বাঙালি স্টাইলে মাছের ঝোল বানাবার জন্য অনুরোধ করেছিল, কিন্তু সময়ের অভাবে আমি করে উঠতে পারিনি। সেই জন্য আমি খুব লজ্জিত। আজকে আমি এটা দেখাতে পেরে ভীষণ খুশি। আই হোপ ইউ উইল এনজয় দিস শ্বেতা। সবজিগুলো কষা হয়ে গেছে। এবার এতে 500 ml মতো জল দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব 10 থেকে 15 মিনিট। কেউ যদি ইচ্ছে করেন তাহলে এটা প্রেসার কুকারেও একটা হুইসেল দিয়ে করে নিতে পারেন। তার জন্য জলের পরিমাণটা 350 ml দিলেই হবে। 15 মিনিট হয়ে গেছে। আশা করি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু দেখে নি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। সেলেরি সিড, বাংলায় যাকে বলে রাঁধুনি, এর কথা আমরা অনেকেই জানি, কিন্তু সচরাচর রান্নায় আমরা ব্যবহার করি না। হালুই করে অনেক সময় ব্যবহার করেন। এই সেলেরি সিড রান্নায় ব্যবহার করলে যেমন রান্না সুস্বাদু হয় তেমনি স্বাস্থ্যকর। সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছটা দিলাম এই কারণে মাছটা না হলে ভেঙে যেতে পারে। ব্যাস, বাঙালি স্টাইলে মাছের ঝোল আমার কমপ্লিট। সামান্য ধনেপাতা কুচনো এর উপর ছড়িয়ে 5 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। তাহলে এই ধনেপাতার গন্ধ এর সাথে মিশে যাবে। গ্যাস বন্ধ করে দিতে হবে। বাঙালিদের মাছ ভাতের জন্য আমন্ত্রণ করতে হয় না, তাহলে আর কি শুরু করা যাক। তবে একটা কথা, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে, টাটা। বাঙালি স্টাইলে রুই মাছের ঝোল বানাবার জন্য আমি নিয়েছি 400 গ্রাম রুই মাছ। এর সাথে যে মশলাগুলো লাগবে সেগুলি হচ্ছে 3 টেবিল চামচ সর্ষের তেল, 1 চামচ করে আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। সবজি হিসাবে নিয়েছি 150 গ্রাম করে আলু, পেঁপে, মিডিয়াম সাইজের একটা টমেটো আর ধনেপাতা।
ফোড়ন বা সিজনিং এর জন্য নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, সেলেরি সিডস, বাংলায় বলে রাঁধুনি।